সুপার 8-এর প্রথম ম্যাচেই ভারতকে কাঁদিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। হ্যাঁ দর্শক, ভারতের নাক এবং চোখের পানি এক করে দিয়েছে প্রোটিয়ারা। ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা, অভিষেক শর্মা ক্যাচ তুলে দিয়েছেন, আর সেই ক্যাচ ধরার জন্য কেশব মহারাজ এবং করবিন বোস দুই প্লেয়ারই কল করে বসেন, কিন্তু ক্যাচ ফেলেনি দক্ষিণ আফ্রিকা। দুই ফিল্ডারের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, একজন আরেকজনের উপরে চিটপটাং দিয়ে পড়ে যান, কিন্তু ক্যাচ ফেলেনি দক্ষিণ আফ্রিকা। তাই তো ভারতীয় সমর্থকরা রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে, ভেঙে পড়েছে। ফিরে যাচ্ছেন অভিষেক শর্মা। 12 বলে 15 রান করে অভিষেক শর্মা ফিরলে ভারত হারায় 26 রানের মধ্যেই 3 উইকেট। এর আগে আরও 2টি উইকেট হারিয়েছে ভারত। ইনিংসের প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এইডেন মাকরাম শুরুতেই ফিরিয়ে দিয়েছেন ঈশান কিষানকে। এরপর ব্যর্থ হয়ে ফিরেছেন তিলক ভার্মা। অভিষেক শর্মাও যখন সুবিধা করতে পারলেন না, উইকেটে আসে ওয়াশিংটন সুন্দর, তিনি তো আরও ব্যর্থ। দলটির অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যর্থ হয়ে ফিরলে মাত্র 51 রানের মধ্যেই ভারত হারিয়ে ফেলে 5 উইকেট। শেষ ভরসা ছিল হার্দিক পান্ডিয়া। শিবম দুবিকে নিয়ে ভালো খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু হার্দিক পান্ডিয়া যখন 17 বলে 18 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে, তখন মূলত রীতিমতো হেরে যায় ভারত। এরপর রিঙ্কু সিং উইকেটে আসলেন এবং ফিরে গেলেন, তাতে 86 রানের মধ্যেই ভারত হারিয়ে ফেলে 7 উইকেট এবং ম্যাচ থেকে ছিটকে পড়ে যায় তারা। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 187 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। যদিও শুরুটা তাদের ব্যাপক বাজে হয়েছিল, মাত্র 20 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু সেখান থেকে ডেভিড মিলার এক প্রান্ত থেকে দক্ষিণ আফ্রিকাকে রান এনে দিয়েছেন। শেষ পর্যন্ত করেছেন সর্বোচ্চ 35 বলে 63 রানের দারুণ এক ইনিংস। শেষ দিকে ট্রিস্টান ট্রাপস 24 বলে 44 রান করেন এবং 29 বলে 45 রান করেন ডিওয়াল ব্রেভিস অর্থাৎ বেবি এবি। আর জবাবে ব্যাটিং করতে নেমে ভারত যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন মূলত ভারতের কোচ যেন নিস্তব্ধ হয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের একই হাল। এই লজ্জা এখন কোথায় রাখবে ভারত? তবে কি এবারের টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে দক্ষিণ আফ্রিকায়? কেননা ভারতকে হারানো আলাদা একটা আত্মবিশ্বাস যোগায়। টি-20 বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং 1 নম্বর দল, তাদেরকে তাদের মাটিতে হারানো, তাও আবার টি-20 বিশ্বকাপের সুপার 8-এর প্রথম ম্যাচ, সেটা এক কথাই অসাধারণ। এবং এটা বাঙালি ক্রিকেট সমর্থকদের জন্য ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। আশা করছি আপনারা ভারতের হার ভালোভাবে উপভোগ করেছেন।